আসসালামু আলাইকুম। আজকে বানাবো বিটরুটের জুস। এটা রোজার জন্য সংরক্ষণ করে রাখা যেতে পারে বা রোজা ছাড়াও যে যে খেতে পছন্দ করেন এভাবে রাখা যেতে পারে। এখানে নিয়েছি দুটো বিটরুট, আর লাগবে হচ্ছে আদা, লেবুর রস, আর একটা মরিচ, কাঁচা মরিচ, আর লাগবে চিনি আর লবণ আর পরিষ্কার পানি, খাবার পানি আর কি। আর এখানে ইচ্ছে করলে একটু পুদিনাও দেওয়া যেতে পারে। এই যে আমার বারান্দার পুদিনা গাছ, একটু পুদিনা নিচ্ছি এখান থেকে। যে পুদিনা পাতা সংরক্ষণ করেছি, হারভেস্ট করলাম এইমাত্র আমার এই বারান্দার টব থেকে। পুদিনা পাতাটা দিয়ে দিচ্ছি, আদা ছোলা সহ একটু কুচি কুচি করে দিলাম, আর একটু থেতো করে দেব। থেতো করে দিলে ভালো হয়। আদা থেতো করে দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, অল্প একটু পানি দিয়ে আগে ব্লেন্ড করে নিচ্ছি। বিটরুটেরও হয়তোবা বিভিন্ন টাইপ আছে। এটা যেমন একদম লাল না সাদা সাদা, এটা দিয়ে ভাজি খেলেই মনে হয় ভালো হবে। আমি পাকা দুটো বিটরুট নিয়েছি, ছিলে এখন ধুয়ে নেব, ধুয়ে কুচি কুচি করে নেব। বিটরুটগুলো কুচি কুচি করে নিয়েছি, আর এখানে একটা কাঁচামরিচ নিয়েছি, আদাটা ব্লেন্ড করে নিয়েছি পুদিনা পাতা সহ। এখন এগুলো দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করে নিয়েছি, এখন একটু পানি দিব। পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি, এখন ছেঁকে নিব। চিনি, এগুলো সংরক্ষণ করব ডিপ ফ্রিজে। ডিপে রাখলে নষ্ট হবে না, বরফ করে যাবে। জাস্ট আসরের পরে নামিয়ে ইফতারে পরিবেশন করা যাবে। রুয়াবজা কিনবো না, বিটরুটের শরবত স্পেশাল।